আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিন্স বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রুটি খাচ্ছে। ব্যালকনি গেছিল মুখে এক টুকরো রুটি নিয়ে। হানিও এখনই ঘুম থেকে উঠলো। এগুলো ফেলতে হয় না বাবু, এখানে সাজিয়ে রাখছে রুটিটা, ওভাবে থাকে। আমার সৌন্দর্য প্রিয় বাবু আর কুটি কুটি অংশগুলো ফেলে দিয়েছে, এগুলো আমি তুলে নিই। এগুলো ভালো রুটি, সকালেরই করা। মেঝে পরিষ্কার আছে, সবই পরিষ্কার, ফেলা যায় না এইভাবে। আর এদিকে প্রিন্স বাবুর জন্য দুধ গরম হচ্ছে, লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। আমি আবার এদিক ওদিকের কাজে ব্যস্ত ছিলাম, যদি উঠলে পড়ে যায়। এখন একটু ভালো করে ফুটিয়ে নিই। রুটি খাচ্ছে, রুটি খাওয়ার পরে ওকে দুধটা দিয়ে দিব, তো হয়ে যাবে ওর ব্রেকফাস্ট। আর আমরা চা করেছিলাম, চা একটু আছে। আর এখানে প্রিন্স বাবুর জন্য ঢ্যাঁড়সটা পানিতে ভিজিয়ে রেখেছি, ওর জন্য অর্গানিক ঢ্যাঁড়স নেই আমি। আর সকালে যে রান্না করে দিয়ে যায়, আজকে আলু ভাজা করে দিয়েছে আর রুটি। প্রিন্স খাচ্ছে। ড্রয়ারে ওর বই রাখা ছিল, এটা বের করেছে। প্রিন্স বাবু রুটি খাওয়া হয়ে যাওয়ার পর আমি ওকে এক গ্লাস দুধ দিলাম, ও দুধও খাওয়া হয়ে গেছে। এখন ওর প্রিয় কার্টুন চলছে, আর ও সেই ছোটোবেলার একটা খেলনা পেয়েছে, ছোট্ট মতো টেডি বিয়ার। ও যখন বসতে শিখেছিল তখনকার এই খেলনাগুলো। ওই টেডি বিয়ারের তলায় একটা বাঁশি সেট করা আছে, ধরে ওটাই খুব করে ওই মেঝেতে ঠুকতো আর ওই আওয়াজটা বেরোতো। তারপরে দেখা যাচ্ছে যে ওই খেলনাগুলোকে মুখে নিয়ে চুষছে, ওটা হানি লক্ষ্য করেছে। আর এই বাঁশি আছে, তো বাঁশিটা যদি ওর ভাইয়ের পেটে চলে যায়, তার জন্য ওই ধরনের যতগুলো খেলনা ছিল হানি সব খেলনা থেকে বাঁশিগুলোকে রিমুভ করে দিয়েছিল। এখন এসেছি রান্নাঘরে, খিচুড়ি করবো মাসকলাইয়ের ডাল দিয়ে। প্রথমে আমি কুকারে মাসকলাইয়ের ডালটা ভেজে নেব হালকা, এতে সেন্ট বেরোবে। ভাজার পর ধুবো না, তার জন্য আগেই ধুয়ে নিয়েছি। পানিটা ঝরে গেছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজলে একটা সুন্দর সেন্ট আসে। হালকা ভাজা ভাজা ভাব চলে এসছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এদিকে খিচুড়ির জন্য নিয়েছি আমি 2:1 অনুপাতে জিরা রাইস আর গোবিন্দভোগ চাল। জিরা রাইসটা 2 কাপ নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ। বিয়ের পর আমি যখন ব্যাঙ্গালোর আসি তখন এখানে গোবিন্দভোগ চালটা পাওয়া যেত না, কিন্তু এখন সব জায়গাতে পাওয়া যায়। আমি অনলাইন থেকে নিয়েছি, বিগ বাস্কেটেই পাওয়া যায়, যখন তখন পাওয়া যায়। এখন এটাকে ধুয়ে নিই ভালো করে। চাল ধোয়া হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। আর এতে দেবো আদা রসুনের পেস্ট। আমি বাটার সময় একটু পানি বেশি দিয়েছিলাম, সেজন্য পানি পানি হয়েছে। এটা মোটামুটি 1 চা চামচের মতো। 2টো তেজপাতা দিচ্ছি, খুব সামান্য তেল, আর দিয়ে দিব 2 গ্লাস পানি। পরে থেকে পানি লাগলে সেরকম অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। স্বাদ মতো লবণ। ব্যাস, খিচুড়ির মশলা যা দেওয়ার দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কা দেবো না, কারণ খিচুড়ি দিয়ে কাঁচা লঙ্কা মেখে খেতে বেশি ভালো লাগে। তো এটাকে বন্ধ করে ঢাকনা ঢেকে এই মোটামুটি 4টা সিটি দিয়ে নেব। একদিকে খিচুড়ি সিদ্ধ হচ্ছে আর একদিকে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এতে সকালের দিকে বাবুর ডাল ভাত রান্না করেছিলাম, ওই কুকারটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে ওতেই আলু দিয়ে দিয়েছি। আর ফ্রিজে আছে কষা মাংস, খাওয়ার আগে ওটা বের করে গরম করব। আলুটা ভর্তা করার 10 মিনিট আগে আমি পেঁয়াজ কুচি, লবণ আর লঙ্কা কুচিকে একসঙ্গে মেখে রেখে দেবো। এতে কি হয়, খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর ভর্তাটা খুব ভালো লাগে খেতে। আমার হাতে লঙ্কার ঝাল ধরে যায়, তার জন্য পরে থেকে আমি আলুটাও সেনে নেব, ওরা একটু মেখে দেবে। মাখা হয়ে গেছে, আমি আর একটা থালা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। থালাটা খুলতেই একটা সুন্দর সেন্ট বেরোয়। ও তো আবার খুশি আছে, হাসছে। কি করেছো রাপি প্রিন্সকে? এই পড়ে যাবে রে, ধর। এই বউ, এই যে কে 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 বাবা, ওর পাটা ফাঁক করছে, হচ্ছে না। ওকে ছাড়বে না, হাঁটতে গেলে পড়ে যাবে। দেখি মুখটা একটু।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি তাহলে।